আসসালামু আলাইকুম সবাইকে। গতকালকে আপনার খালেদ মহিউদ্দিন ভাই আচ্ছা আসিফ নজরুল আপনার একটা টক শো দেখলাম। তো ওইখানে উনি বলতেছিল যে আপনারা সম্পদের হিসাবের বিবরণ দিবেন। আসলে সরকারি কর্মচারীদের, আমার ঘরে সরকারি কর্মচারী লোক আছে। আমার বাবা সরকারি কর্মচারী ছিলেন। ঠিক আছে? আমার বাবা ডিফেন্সের লোক ছিলেন। তো সরকারের সম্পদের হিসাব দিতে হতো একটা সময়ে। মাঝখানে এটা ছিল না মনে হয়, আবার চালু করছে ইউনূস সরকার এসে। তো আসিফ নজরুল বলতেছিল যে আমার সম্পদের হিসাব দেওয়া আছে, ওয়েবসাইটে হয়তো প্রকাশ করবে, বা কেন করতেছে না, হয়তো বা তারা চেক করতেছে বা কিছু একটা মানে যাচাই বাছাই করতেছে। তো আমার বললাম না যে আমার ঘরে সরকারি কর্মচারী আছে, আমার বোন আছে, আমার বোনের হাজবেন্ড আছে, তারা সরকারি মানে অনেক আগে মানে দাখিল করে দিয়েছে সবকিছু। তো একটা কথা কি যে তারপরে আসিফ নজরুল কে খালিদ মহিউদ্দিন বলতেছিল যে আপনি ভারতের পরীক্ষিত বন্ধু। তো ভারতের পরীক্ষিত বন্ধু, আসলে এই কথাটা শুনে আমার একটু হাসি পাইছে তখনই। তো আসিফ নজরুল বলতেছিল যে দেখেন, আমি ভারতের দালাল, তারপর হচ্ছে আমি পাকিস্তানের দালাল, তারপর হচ্ছে আমি রয়ের এজেন্ট, তারপর হচ্ছে আমি মনে করেন যে আপনার প্রধানমন্ত্রী, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতে চাইছিলাম। অনেক কিছু অনেক কিছু অনেক কিছু। দেখেন, আমি কি কোনো কিছু হয়েছি না কোনো কিছু বলছি? আমার এই পদটাতে আমার এই বিন্দু মাত্র থাকার কোনো ইচ্ছা নাই। আমি ওনার কথাগুলো কোট করতেছি। উনি বলছে যে এটা যে কবে শেষ হবে, আমি শুধু এই দোয়া মানে এটা চাচ্ছি যে এখান থেকে আমি কবে বের হব। কারণ 14 ঘন্টা আমি কাজ করি, 13-14 ঘন্টা কাজ করি, আমার ফ্যামিলি আছে, আমি আমি সময় দিতে পারি না। আমি আসছিলাম কিন্তু আমি, তবে হ্যাঁ, দিস ক্রেডিট গোজ টু ইন মাই লাইফ, যে উনি বলছে এইভাবে এইভাবে বলে না, আমি বলতেছি যে উনি কথাটা এইভাবে মানে মিন মিন করাইছি আমি এইভাবে যে আহ, উনি বলতেছিল যে আমার লাইফে আমি সবচেয়ে মানে যে পাওনাটা আমি পাইছি সেটা হচ্ছে আমি একটা উপদেষ্টার দায়িত্ব পালন করতে পারছি। আমি এখান থেকে অনেক লেসন আমি শিখছি। এটা হচ্ছে ওনার লাইফের মানে পাওনা আর কি। উনি এটাই বলতেছিল যে আমি পাইলে শুধু এতটুকুই পাইছি, এর বেশি কিছু পাই নাই। তো উনি এখানে থাকবেও না, কোনোদিন ভবিষ্যতে রাজনীতিও করবে না আমার ধারণা। আর আমি একটা জায়গায় বলছিলাম যে আসিফ নজরুল সাহেব কিন্তু আসলে ভালো মন মানসিকতার লোকই, কিন্তু ওনাকে মানে খারাপ বানাই ফেলা হয়েছে কিছু কিছু বিষয়ে। এবং ওনার বিষয়ে যে দুর্নীতির কথাগুলো বলা হয়, আমি বলবো যে ওনার দুর্নীতিগুলো আপনারা সামনে নিয়ে আসেন। আমরা না আসলে কোনো কিছু শুনে বিশ্বাস করতে চাই না। একদম অনেস্টলি সেড দ্যাট, যে আমরা কোনো কিছু শুনে বিশ্বাস করতে চাই না। আমাদের চোখের সামনে নিয়ে আসেন, আমরা বিশ্বাস করতে চাই। উনি আরেকটা কথা বলছে যে এই জেনারেশনের ছেলেপেলেরা অনেক স্মার্ট। তারা মানে কিছু মানুষ আছে যে সহজ সরল, যারা আপনার বললেই বিশ্বাস করে ফেলে, কাদা ছোড়াছড়ির মতো করে আর কি। উনি আরেকটা কথা বলছে, আমার খুব ভালো লাগছে, যে আপনি রাস্তা দিয়ে যখন হেঁটে যাবেন, খালেদ ভাইকে বলছে যে দেখবেন যে কিছু পাগল আছে না, যে গায়ে থুতু ছিটায় মারে, মানে পলিথিনের মধ্যে ময়লা নিয়ে আমাকে আপনার গায়ে ছুঁড়ে মারে। তো আপনি কি এর প্রতিবাদ করতে যান? না, আসলে আমরা এর প্রতিবাদ করতে যাই না। আমরা কি করি, আমরা চলে যাই, হেঁটে চলে যাই এবং বলি যান থাক, ও পাগল, ওর কাছে যাওয়ার দরকার নাই, ওর সাথে কথা বলার দরকার নাই। মানে দিস ইজ দা, মানে আমি বলি যে নলেজেবল। সো আমার কথা হচ্ছে এটাই, যে আমরা তর্ক না করি, টাইম ইউজে, আর যেটা হয়েছে সেটা আপনারা প্রমাণ দিবেন, তাহলে আমরা বিশ্বাস করবো যে জিনিসগুলো ঘটছে।